হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো হইচইয়ের আপকামিং প্রজেক্ট ভোগের ট্রেলার এবং তার সাথে ব্রহ্মার্জুনের টিজার চলে এসেছে। তো এই দুটো নিয়ে আজকে কথা বলবো। তো সবার আগে যেটা কথা বলবো সেটা হচ্ছে ভোগ সিরিজের। তো এই সিরিজটা ট্রেলার লেভেলে কিন্তু দুর্ধর্ষ হয়েছে এবং আমি যদি বলি যে এইটা আগে আমরা রেডিওতে শুনেছি বা গল্পের বইতে লোকে পড়েছে, তো সে তার সাথে আমরা কি মানে মানুষ কেউ বইতে পড়েছে, সে তার মতন করে ইম্যাজিন করে পড়েছে, যে রেডিওতে শুনেছে সে তার মতন করে রেডিওতে শুনেছে, যে রেডিওতে বলছে তার মাইন্ডসেট একরকম হয়েছে। কিন্তু আমরা যখন এই বলা আর দেখা দুটো একসাথে দেখব, তো সেটা কিন্তু আরও হাজার গুণ ভালো লাগবে। এবার আমরা যদি মাইন্ড সেট করে নিই না যে আমরা তো রেডিওতে শুনেছিলাম এরকম, তার সাথে কম্প্যারিজন করি, তা আমার মনে হয় জিনিসটা ভালো লাগবে না। কিন্তু যদি তুমি ফ্রেশ মাইন্ডে দেখতে যাও, এই সিরিজটা দেখো, তাহলে কিন্তু ভালো লাগবে। এবং এখানে মানে অভিনয়, অনির্বাণের দুর্ধর্ষ অভিনয়, মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর অভিনয়। একটা থ্রিলার ব্যাপার কিন্তু চলছিল, যে গল্পটা বলার দরকার নেই, তবুও আমি তোমাদের বলছি যে গল্পটা হচ্ছে অনির্বাণের ক্যারেক্টারটা, সে একজন তার আত্মীয় হোক যাই হোক তার বাড়িতে থাকে এবং সে খুব মানে একটু অন্য ধরনের মানুষ, কিন্তু একটা মূর্তি তার পছন্দ হয়, সেই মূর্তিটাকে সে নেয় এবং নেওয়ার পর থেকেই তার মধ্যে একটা চেঞ্জেস আসতে থাকে। সে আগের যে অনির্বাণ এবং তার সাথে এখন যে অনির্বাণ, সে যত দিন যাচ্ছে সে কিন্তু চেঞ্জ হতে থাকছে এবং এই মূর্তি পুজোটা করছে এবং সে তার মতন করে করছে। যে একটা ট্রেলারের মধ্যে একটা ডায়লগ আছে যে সব কিছুর একটা নিয়ম আছে, সব পুজোর কিন্তু নিয়ম আছে। অনির্বাণ বলছে যে না, এটা আমার মনে হচ্ছে আমি আমার মতন করে পুজো করব। তো একটা জায়গায় দেখা যাচ্ছে যে চামড় দিয়ে সে পুজো করছে, সেই আন্ডারপ্যান্ট পরে পুজো করছে, সে লাফিয়ে লাফিয়ে পুজো করছে এবং তার সেই ডায়লগ বা মানে যেভাবে অভিনয়, মানে দারুণ লাগছে, দারুণ। এবং তারপরে যদি ভালো অভিনয় বলতে হয় সেটা হচ্ছে শুভাশিস মুখার্জি, তার একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা কিন্তু দারুণ লাগছে। এবং এখানে রজতাভ দত্তের ক্যারেক্টারটা কী হতে চলেছে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, তবে তার কিছু ডায়লগ রয়েছে। এবং এখানে পার্নো মিত্রা কিন্তু এখানে যে মানে ইয়েটা মানে মূর্তির যে সেটা কিন্তু সে প্লে করছে। তবে পার্নো মিত্রের ডায়লগ ডেলিভারি কিন্তু আমার এই ছবিতে একদমই ভালো লাগছে না, কিন্তু সেই পুরো সব কিছু মেকআপ হয়ে যাবে অনির্বাণকে দেখলে। এবং একটা জায়গা এবং প্রস্থেটিক যে মেকআপ, তারও কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কারণ একটা জায়গায় দেখা যাচ্ছে যে মোমবাতি নিয়ে যখন ঘুরছে, তো সেইখানে হট করে মানে যে জিনিসটাকে দেখানো হচ্ছে, তার যে মেকআপটা, সেই মেকআপটা কিন্তু ভালো হয়নি। এবং যতক্ষণ পর্যন্ত এই মানে সাউন্ডের ওপর যাচ্ছিল ব্যাপারটা, ততক্ষণ কিন্তু ভালো লাগছিল। কিন্তু হঠাৎ করে যখনই প্রস্থেটিক মেকআপের যে ব্যাপারটা এলো, তখন কিন্তু সেই জায়গাটা একটু আমার মনে হয় ভালো লাগছিল না, আর একটু বেটার হলে ভালো হতো। এবং এখানে মাঝে মাঝে হাসির যে সাউন্ডগুলো হচ্ছিল, তো মনে হচ্ছিল হয়তো ভূতের ছবিতে এরকম হয়, সেরকম টাইপের একটা। তো এই কয়েকটা জায়গা ছাড়া মোটামুটি ট্রেলারটা ভালো হয়েছে এবং অনির্বাণকে দারুণ লেগেছে। তো যাই হোক, পরবর্তী টিজার রিভিউ যেটা দেবো সেটা হচ্ছে ব্রহ্মার্জুন। তো এই ছবিটা ডিরেক্ট করছেন সৌভিক দে এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন রোহান, অনিন্দ এবং প্রিয়াঙ্কা খরাজ মুখার্জি এবং আরও অন্যান্য অভিনেত্রীরা রয়েছেন। তো এই ছবিটা একটা কমার্শিয়াল ছবি এবং এইটা কিন্তু একটা ঝাড়খণ্ডের ব্যাকড্রপে তৈরি হচ্ছে এই ছবিটা। তো এখানে আমরা এই যে রোহান এবং অনিন্দ, তাদের যে মায়ের ক্যারেক্টারে আমরা দেখতে পাবো কিন্তু এখানে অগ্নিপথ ছবিতে যিনি ঋত্বিক রোশনের মা হয়েছিলেন ওনাকে। এবং সেইটার কারণ আমার মনে হচ্ছে যে
যেহেতু ঝাড়খণ্ডের ব্যাকড্রপে তাদের একটা হিন্দি কথার ব্যাপার আছে, তো সেইটাকে মাথায় রেখে এখানে কিন্তু এই অনিন্দ্য এবং রোহানের মায়ের ক্যারেক্টারটা ওনাকে রাখা হয়েছে। এবং যেহেতু বাংলা ছবি, এখানে ছেলেদের ক্যারেক্টারটা মানে বা তারা বাংলা বলতে পারে এরকম একটা ক্যারেক্টার। এবং এখানে একটা মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু আছে, কারণ আমরা ছবির নামের মধ্যেও দেখতে পাচ্ছি এবং এই যে দুজন অভিনেতা তাদের মধ্যেও দেখতে পাচ্ছি। তো এবার হচ্ছে ছবির গল্পটা কী হতে চলেছে। তো গল্পটা হচ্ছে এই যে দুজন অভিনেতা তারা ছোটোবেলা থেকে তারা মানে কীভাবে একটা উঁচু পর্যায়ে মানে উঁচু জায়গায় যাবে সেই রকম একটা ইয়ে করছে। এবং তারপরে সে কীভাবে গ্যাংস্টারদের বা যাই হোক তাদেরকে ইয়ে করে সে বড় হয় এবং কী কারণে তাদের মধ্যে আবার সেই বিচ্ছেদ হয়ে যায় এবং সেই বিচ্ছেদের কারণটা কি, সেটা কি কোনো নারী ঘটিত কারণ, বা তারপরে যখন তাদের মধ্যে আবার দেখা হয় তো তাদের তারা আবার এক হয়, এই বন্ধুত্বটা কী হবে। তো এটা হচ্ছে ছবির গল্প। এবং এখানে কিন্তু ক্যামেরার কাজ বেশ ভালো, এবং যেহেতু একটা বিশাল বাজেটের ছবি নয়, তাও মোটামুটি একটা বাজেটের ছবি, তো সেটাই কিন্তু ঝাড়খণ্ডের ব্যাকড্রপে বেশ ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেটা ক্যামেরার কাজ বা লোকেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং আমার মনে হয় এবং এই ছবিতে একটা অ্যাকশন দৃশ্য তো অবশ্যই আছে, লোকেশনও বেশ ভালো। এবং এখানে যে দুজন অভিনেতা তারা হচ্ছে ভালো অভিনেতা, কিন্তু এখানে আমার মনে হয় আরেকটু ভালো হলে ভালো হতো অভিনয়ের দিক থেকে। এবং তাছাড়া এখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, বিজিএমটা কিন্তু বেশ ভালো, আমার দারুণ লেগেছে বিজিএমটা। তো সব মিলিয়ে মোটামুটি হয়েছে। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।